নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধেই আজ এই গল্পটি আমি আপনাদের শোনাব। এই গল্প শুধু এক সম্পর্কের নয়, এই এক গভীর অনুভূতির, এক নিষিদ্ধ আকর্ষণের, যেখানে সমাজের বাঁধন আর ব্যক্তিগত ইচ্ছেরা এক নতুন সংঘাত তৈরি করে। আপনারা যদি এই ধরনের আরও রোমাঞ্চকর এবং মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা। 40 ছুঁই ছুঁই একটি জীবন, 2 সন্তান, স্বামী। সবকিছুই ওপর থেকে দেখলে বেশ গোছানো, শান্ত, কিন্তু মনের গভীরে যে ঝড় বয়ে যায় তাকেই বা দেখে। আমার ননদ মিতা, মাস 6 হলো ডিভোর্স হয়েছে। স্বামী অরিন্দম, বেশ ভালো ছেলে ছিল, কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, কিছু মানসিক দূরত্ব, যা অনেক সংসারেই হয়, তেমনই কিছু কারণে তাদের বিচ্ছেদ। মিতার এই ডিভোর্সের পর থেকেই আমাদের বাড়িতে এক অন্য রকম নীরবতা। মিতা নিজেও খুব ভেঙে পড়েছিল। আমি চেষ্টা করতাম ওকে স্বাভাবিক রাখতে, কিন্তু মন বড় বালাই। এর মধ্যেই একদিন হঠাৎ করেই আমাদের বাড়িতে এক আগন্তুকের আগমন। অরিন্দমের ভাই অভিক, মিতার প্রাক্তন দুলাভাইয়ের ভাই। অদ্ভুত এক পারিবারিক সূত্র। অভিককে আমরা আগে কখনো দেখিনি। মিতা আর অরিন্দমের বিয়ের সময়ও সে আসেনি। অরিন্দমও বলেছিল ওর সঙ্গে ওর তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু সেদিন সে এসেছিল মিতার সঙ্গে দেখা করতে। মিতার মন খারাপ, তাই একটু সান্ত্বনা দিতে। ওর কথা ছিল মিতা ওর ভাইয়ের স্ত্রী ছিল, তাই তার বিপদে তার পাশে দাঁড়ানো উচিত। প্রথম দেখাতে অভিককে আমার কেমন যেন অচেনা লাগল। শান্ত, সৌম্য, কিন্তু চোখের গভীরে এক অন্যরকম ভাষা। সে কথা বলত খুব কম, কিন্তু যখন বলত তার কথায় এক গভীরতা থাকত। আমার মনে আছে সেদিন সে মিতাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল। আমি পাশে বসে সব শুনছিলাম। মিতার বিধ্বস্ত চেহারা দেখে আমারও মন খারাপ হচ্ছিল, কিন্তু অভিকের কিছু কথা আমার মনে এক অন্য অনুভূতি জাগাল। সে বলছিল, ভুল হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যায়। আবার নতুন করে শুরু করার সুযোগ সব সময় আসে। সেই দিন সে চলে যায়, কিন্তু তার কিছু কথা আমার মনের ভেতর ঘুরপাক খেতে লাগল। এরপর সে আবার এসেছিল। এবার এসেছিল অরিন্দমের কিছু জরুরি কাগজপত্র নিয়ে। অরিন্দম নাকি দেশের বাইরে যাচ্ছিল, তাই কিছু জিনিস অভিকের কাছে দিয়ে গিয়েছিল। মিতার সঙ্গে দেখা করে সেই কাগজগুলো দিয়ে সে আবার মিতার খোঁজখবর নিল। আর মিতার খোঁজখবর নেওয়ার ছলে সে যেন আমার দিকেও একটু বেশি তাকাচ্ছিল। আমার মনে আছে সেদিনের কথা। মিতা তখন অন্য ঘরে ছিল। অভিক আমার সঙ্গে কথা বলছিল। কথায় কথায় সে বলল সে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়াত। শিক্ষক মশায়ের এক বন্ধু নাকি আসতেন প্রায়। সেই বন্ধুর সঙ্গে আবার আমার ছোটবেলার এক শিক্ষকের পরিচয়। কি অদ্ভুত এক যোগসূত্র! কথার এই পরতে পরতে এক অদ্ভুত রোমাঞ্চ, যেন অদৃশ্য সুতোয় বাঁধা এক অজানা টান। সেদিন অভিক যখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিল, আমার মনে হচ্ছিল যেন পৃথিবীর সব কোলাহল থেমে গেছে। ওর গভীর কালো চোখে এক অন্য রকম আভা ছিল, যা আমাকে চুম্বকের মতো টানছিল। ওর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর আমার হৃদয়ে এক অন্য শিহরণ জাগাচ্ছিল। আমি যেন অনুভব করছিলাম ওর নীরবতার গভীরে লুকিয়ে আছে কত না বলা কথা, কত না অব্যক্ত বেদনা। ওর চোখের সেই চাউনি, ওর স্পর্শের অপেক্ষা, সব মিলিয়ে এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছিল আমার ভেতরে। আমার অবুঝ মন, যা এতদিন এক রুটিনে বাঁধা ছিল, তা যেন হঠাৎ করেই নতুন এক স্বপ্ন দেখতে শুরু করেছিল। ভয় লাগছিল, কিন্তু সেই ভয় যেন এক মধুর যন্ত্রণার মতো। কয়েকদিন পর আমার স্বামী বাড়ির বাইরে এক কনফারেন্সে গিয়েছিল। বাড়িতে আমি আর বাচ্চারা। ঠিক তখনই অভিকের ফোন এলো। সে বলল তার একটি জরুরি কাজ আছে, কিছু বই আমার কাছে রাখা দরকার। আমার মনে হচ্ছিল এ যেন এক অজুহাত, কিন্তু মন তাকে ফেরাতে পারল না। সে এলো। সেদিন যখন সে আমার মুখোমুখি বসল, পরিবেশটা যেন আরও নিবিড় হয়ে উঠল। মিতার অনুপস্থিতিতে, বাচ্চারা অন্য ঘরে থাকায় আমরা দুজন যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, রঞ্জনা, আপনি জানেন, আপনি খুব সুন্দর।
ওর মুখ থেকে এই প্রশংসা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমার গালে লাল আভা ছড়িয়ে পড়ল। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর সে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীর জুড়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল, যা প্রতি মুহূর্তে আমাকে তার কাছে টেনে আনছিল। ওর আঙুলগুলো আমার আঙুলের সাথে মিশে গেল। এক অচেনা উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার মনে হচ্ছিল যেন আমি এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে প্রতি মুহূর্তেই আমি নতুন আবিষ্কার করছি। আমি জানি এটা ঠিক নয়, অভিক ফিসফিস করে বলল। ওর কণ্ঠস্বর আবেগে রুদ্ধ। কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। আপনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আমারও তাই মনে হচ্ছিল। ওর উপস্থিতি আমার সব চিন্তা, সব ভয়কে কেড়ে নিচ্ছিল। ওর চোখের গভীরে আমি যেন নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম, এক নতুন আমি, যে এতদিন লুকিয়েছিল। এরপর কি হলো তা বলার আগে আমার একটু থামতে হবে, কারণ যে পথ আমি বেছে নিয়েছিলাম তা ছিল দুর্গম, নিষিদ্ধ। কিন্তু মন যখন একবার কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তখন সে আর কোনো নিয়ম মানে না। আমি বলেছিলাম আমি আমার আইএমও নাম্বারটি দেব, কিন্তু তার আগে আপনারা বলুন এই গল্পটা শুনতে কেমন লাগছে? আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? আপনারা কি চান আমি পরের অংশটা শোনাই? আমার আইএমও নাম্বার পেতে হলে কমেন্ট সেকশনে জানান আপনারা পরের অংশ শুনতে আগ্রহী কিনা। আপনাদের সাড়া পেলেই আমি আমার আইএমও নাম্বার শেয়ার করব এবং পরের অংশটি নিয়ে আসব।